যেখানেই বাংলাদেশের খেলা হয় সেখানেই টাইগার রবিকে দেখা যায়। এবার সেই টাইগার রবিকে মারধর করেছে ভারতীয় সমর্থকেরা। বাংলাদেশের প্রথম টেস্ট হয়েছিল চেন্নাইতে, এখন দ্বিতীয় টেস্ট হচ্ছে কানপুরে। আর সেই স্টেডিয়ামেই এবার হামলার শিকার হয়েছেন বাংলাদেশের টাইগার রবি, যে সব জায়গায় বাংলাদেশের বাঘের ছবি বা টাইগারের ছবি করে সে সবসময় স্টেডিয়ামে থাকে। ভারতীয় সমর্থকেরা যে এত উগ্র এটা আমরা আগে থাকতেই জানতাম, কিন্তু এবার তারা টাইগার রবির গায়ে হাত দিয়ে তারা চরম উগ্রতার পরিচয় দিয়েছে এবং এমন মার দিয়েছে তাকে, এখন সে হসপিটালে ভর্তি আছে। আবার তাদের দেশের যে কানপুরের যে পুলিশ আছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে মারধর করা হয়নি। এর আগে একবার সে চেন্নাইতেও সে হামলার শিকার হয়েছে, এখন আবার সে হামলার শিকার হয়েছে। আর সে হামলার শিকার হয়েছে এমন একটা দিনে, যেই দিন আজ সকাল ভোরেই ভারতে কলকাতাতে বাংলাদেশের ইলিশের প্রথম চালান গেল। তার মানে আমরা তাদেরকে ইলিশ দিচ্ছি, তার বিপরীতে তারা আমাদেরকে ধরে পিটাচ্ছে। এবং একই দিনে আসামে একটা নিউজে দেখলাম যে আসামে 400 বাড়ি ভাঙচুর করেছে সেখানকার আসামের পুলিশ, মুসলিমদের বাড়ি। সেখানে তারা উল্লেখ করেছে যে এরা বাংলাদেশি মুসলিম হয় 400 বাড়ি ঘর দুয়ার তারা ভাঙচুর করেছে। এই যে একের পর এক তারা আগ্রাসী আচরণ করতেছে, আর তার বিপরীতে আমরা তাদেরকে ইলিশ দিচ্ছি। এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা তাদের কাছে রপ্তানি করছি, কিন্তু রপ্তানি করতে গেলে তো আগে নিজের খেয়ে যেটা বেঁচে থাকে সেটা মানুষ রপ্তানি করে। কারণ আমরা আমাদের কতজন আপনারাই বলেন যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কতজন মানুষ ইলিশ খেয়েছেন এই বছর। তো আমরা বাংলাদেশের মানুষ যেখানে ইলিশ খেতে পায় না সেখানে তাদেরকে 3000 মেট্রিক টন ইলিশ দেওয়াটা বাংলাদেশের জনগণের উপর জুলুম করেছে বলে আমরা মনে করি। এবং এমন একটা সময় তাদেরকে দেওয়া হয়েছে যে তখন তারা বারবার একইভাবে আমাদের দেশের জনগণের উপর জুলুম করে, আগ্রাসী আচরণ করে। এবং বাংলাদেশের যে টপ রেটেড মোস্ট ওয়ান্টেড খুনি, সেই খুনি শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে, বিসিবি থেকে এর কড়া একটি প্রতিবাদ জানাতে হবে। এবং বাংলাদেশের যে প্লেয়াররা সেখানে খেলতেছে তাদেরকেও এই ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে মাঠে খেলার সময় যে কোনো একটি প্রতিবাদী প্রতীক হিসেবে যে কোনো একটা অ্যাক্টিভিটিস পালন করতে পারে, যেন ভারতের গালে একটা চপেটাঘাত হয় এবং এই ধরনের হিংসাত্মক কার্যক্রম থেকে যেন তারা বিরত হয়। অন্যথায় ভারত যদি তাদের এই ধরনের হিংসাত্মক কার্যক্রম চালায় তো অদূর ভবিষ্যতে তাদের দেশে কোনো টিম পাঠাতে গেলে তখন সেই দেশ অবশ্যই পুনর্বিবেচনা করবে। তো এখন আমরা চাই যে আমাদের বিসিবি থেকে এর কড়া একটি প্রতিবাদ জানায়।